রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমাদের আমানগতি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনুশীলনী 4-এর সৃজনশীল থেকে আমরা আজকে অঙ্ক করব। তো শিক্ষার্থীরা, তোমরা প্রস্তুত হয়ে যাও খাতা কলম নিয়ে। আমরা বরাবরের মতো আজকে সেই অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার ক্লাসটি শুনবে এবং খাতায় অঙ্কটা অবশ্যই উঠে নেবে। আশা করি তোমরা উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, এসো আমরা একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা সমাধান করি। দেখো, আমার বোর্ডে একটা অঙ্ক লেখা আছে। এখানে p সমান x টু দি পাওয়ার a, আবার q সমান x টু দি পাওয়ার b সমান r সমান x টু দি পাওয়ার c। তো এখানে আমাদের কতে, এটা আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা এখন ক করব। কতে কি বলা আছে? p এর সূচক কত? bc, আবার q এর সূচক কত? মাইনাস ca। এটার মান নির্ণয় করো। এটা আমাদেরকে, অর্থাৎ এই উদ্দীপকের আলোকে এটার মান আমাদেরকে বের করতে হবে। শিক্ষার্থীরা দেখো, কত বলা আছে, আমরা লেখব, দেওয়া আছে x সমান x p সমান x a, আবার q সমান x c। তো এখন আমাদের যে অঙ্কটা সেটা হচ্ছে p bc into q মাইনাস c। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখানে আমরা মান বসাবো। p এর মান কত? p এর মান হচ্ছে তোমার x টু দি পাওয়ার a। এটা সূচক হচ্ছে bc। এর সূচক কত? bc। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমত দেওয়া আছে লিখে দিব। দেওয়া আছে লিখে দেওয়ার পরে আমাদের যে মানটা বের করতে বলা আছে সেটা আমরা লিখব। লেখার পরে আমরা এখানে p এর মান কত দেওয়া আছে, এই যে x টু দি পাওয়ার a, এটা লিখলাম, আর bc লিখলাম। তারপরে এটা থেকে আমরা q এর মান কত? q এর মান হচ্ছে x মাইনাস q এর মান হচ্ছে তোমার এখানে x টু দি পাওয়ার b। এই যেটা হচ্ছে q এর মান। তো আমরা এখন q এর মানটা এখানে বসিয়ে দিব, x b ব্র্যাকেট দিয়ে আমরা লিখব মাইনাস c। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে আমরা মানটা বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে x আমরা লিখব, তারপরে এখানে এটাও সূচক এটাও সূচক, দুটো সূচক একত্রে কি হবে? গুণ হয়ে যাবে। তো আমরা লিখব x, এটা গুণ করলে কি হবে? a b c ইনটু x, এটা গুণ করলে কি হবে? মাইনাস a b c। আর শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে এখানে x আছে, এখানে x আছে, x এর দিকে আমরা একটা লিখতে পারি, x লিখলাম, তারপরে এই সূচক দুটো কি হবে? যোগ হবে। আমরা লিখতে পারি abc প্লাস মাইনাস abc। তো শিক্ষার্থীরা দেখো, abc প্লাস আছে মাইনাস abc। তো এটাকে আমরা লিখতে পারি abc abc আমরা কাটতে পারি, এটা হবে 0। আমরা জানি x টু দি পাওয়ার 0 সমান 1। আর সুতরাং এই অঙ্কটার অ্যানসারটার মান হয়ে গেল কত? 1। এটাই অ্যানসার হবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝেছো। তোমরা প্রথমে দেওয়া আছে লিখবে, তারপরে প্রদত্ত রাশিটা লেখা হবে, মানগুলো বসিয়ে দেব, সূচকগুলো আমরা গুণ করে দেব, তারপর দুটো থেকে আমরা একটা লিখব, তারপরে যোগ করে দেব সূচকগুলো, তারপরে কাটা যাবে, তারপরে x টু দি পাওয়ার 0 সমান কত? 1। তোমরা এটা লিখে নাও খাতায়। শিক্ষার্থীরা, এখন আমরা এই অঙ্কটার খ নিয়ে আলোচনা করব। আর একটু খেয়াল করো, আমরা এটাকে, এটা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে, আমরা এটা লিখবো। এটা আমাদের উদ্দীপক, সেটাই আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখলাম। তারপরে আমাদের যে খতে যে অঙ্কটা আর সেটা আমরা উঠাবো। উঠানোর পরে আমাদের কি কাজ হবে? সেখানে আমরা প্রত্যেকটার মান এখানে আমরা বসিয়ে দেবো। p এর মান, q এর মান, r এর মান আমরা বসিয়ে দেবো। তো সেক্ষেত্রে এখন আমরা মানগুলো বসাই। এখানে p এর মান কত? p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a। q এর মান কত? x b ব্র্যাকেট দিয়ে হবে a প্লাস b পূরণ, এখানে q এর মান কত? q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, আর r এর মান কত? x টু দি পাওয়ার c। আর এখানে পাওয়ার আছে কত? b প্লাস c ভাগ 2। শিক্ষার্থীরা দেখো, এখানে আছে r এর মান কত? x c পূরণ p এর মান কত? p এর মান আছে x টু দি পাওয়ার a ব্র্যাকেট দিলাম, আর আমাদের কি
এই যে এখানে পাওয়ার আছে a মাইনাস সি, আমরা লিখবো a মাইনাস সি। আর শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব। আমাদের মান বসিয়ে দেওয়ার কাজ আমাদের শেষ হলো। এখন আমরা কি করব, x দুটোর থেকে আমরা একটা কমন নিব একটা, আর এই সূচকটা হবে কি, সূচকের বিধি অনুযায়ী এটা হবে বিয়োগ। দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এটা আমরা সূত্রের বিধি অনুযায়ী সূচকের যে বিধি সে নিয়ম, সেই নিয়ম মোতাবেক আমরা দুটো x থেকে একটা লিখব, আর সূচকটা আমরা কি করব, বিয়োগ করে দেব। তো সেক্ষেত্রে এখন আমরা a প্লাস বি লিখলাম পূরণ, এই দুটো x থেকে আমরা একটা লিখব, আর এটা হবে b মাইনাস সি, ব্র্যাকেট হবে b প্লাস সি, ভাগ 2, এই দুটো x থেকে আবার একটা x কমন হবে, আবার এটা হবে c প্লাস a মাইনাস সি। আর শিক্ষার্থীরা একটু খেয়াল করে, আমরা এই দুটো x থেকে আমরা একটা x লিখব, আর এটা হবে a মাইনাস b, এটা হবে b মাইনাস সি। আর এখানে দেখো, কিন্তু এখানে কিন্তু যোগ পূরণ চিহ্ন দেওয়া আছে, আর পূরণ চিহ্ন থাকলে কি হবে, যোগ হবে। সেই জন্য আমরা কি করব, সূচক দুটা যোগ করে দেব। তো c প্লাস a লিখলাম, আর উপরে যা আছে আমরা লিখে দিলাম। তো শিক্ষার্থীরা এখন দেখো, এটাকে আমরা লিখতে পারি x, আর এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b পূরণ x, এটাও এরকমই হবে সেম, b প্লাস c ইন্টু b মাইনাস c ভাগ 2 ইন্টু, এটাকে আমরা এরকম দিতে পারি x, এই দুটাকে আমরা সাজিয়ে লিখতে পারি c প্লাস a ইন্টু, দেখো শিক্ষার্থীরা এখানে আমরা এটাকে আছে, এটা আছে c প্লাস a, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি a প্লাস c, এটাকে আমরা লিখতে পারি a প্লাস c, আর বাইরে আছে কে a মাইনাস c। দেখো শিক্ষার্থীরা, তোমরা এই লাইনটা বুঝেছো কিনা, একেবারে খুব ইজি। আর এই দুটো আমরা গুণ করে দিব, সাজিয়ে লিখলাম a প্লাস b মাইনাস b, এটাকে সাজিয়ে লিখলাম b প্লাস c b মাইনাস c, এটা আছে c প্লাস a, এটাকে আমরা লিখবো a প্লাস c। শিক্ষার্থীরা এখন দেখো, এই x লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা জানো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হবে কি b প্লাস c b মাইনাস c, অর্থাৎ b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2 পূরণ x, এটাকে যদি আমরা সূত্র দেই তাহলে হয় a স্কয়ার মাইনাস c স্কয়ার। তো শিক্ষার্থীরা দেখো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এইটুকের কাজ আমরা করতে পারি, এইটুকের কাজ, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, আমরা একটা x কমন নিব, তারপর সূচকটা যোগ করে দেব, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর আমাদের এখানে ভাগ চিহ্ন আছে দিলাম, পূরণ x ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। আর শিক্ষার্থীরা দেখো, একটু খেয়াল করো, এই দুটো x থেকে একটা x চলে আসবে, তারপর তোমার এই সূচকটার সাথে এই সূচকটা যোগ হয়ে যাবে, এই যে স্কয়ার মানে b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এটা যা আছে সেভাবে আমরা রেখে দিলাম। সেক্ষেত্রে দেখো, এই b স্কয়ারের আর সাথে b স্কয়ার আমরা কাটতে পারি, তো কাটা দেওয়ার পর আমাদের কি থাকলো, x স্কয়ার মাইনাস c স্কয়ার বা 2 পূরণ x স্কয়ার মাইনাস c স্কয়ার। তো সেক্ষেত্রে দেখো, আমরা এই ভাগ কাটাকাটি করার পর আমরা এইটুকু আমরা পাইলাম, তো এটাকে আমরা যদি করি তাহলে কি লিখতে পারি, x a স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ আমরা এভাবে লিখতে পারি 2x স্কয়ার মাইনাস c স্কয়ার। শিক্ষার্থীরা আমরা এভাবে লিখতে পারি, একটু পরিষ্কার করে নেই। দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু লেখা আছে, এই অঙ্কটাকে আমরা এভাবে আকারে লিখতে পারি, এটা আছে ভাগ, যেহেতু এটা আছে আমরা লিখতে পারি এটা লব, এটাকে হরকে আমরা এভাবে লিখতে পারি। তো শিক্ষার্থীরা এখন আমরা কি করব, দেখো এখানে যে 2টা আছে এটাকে আমরা লিখতে পারি হাফ লিখতে পারি, আর দুটো x থেকে আমরা একটা x লিখব কমন, আর স্কয়ার মাইনাস c স্কয়ার, নিচের সূচকটা হবে তোমার বিয়োগ, নিচের সূচকটা হয়ে যাবে বিয়োগ আকারে। তো এটাকে আমরা লিখতে পারি হাফ into x square minus c square minus a square plus c square, অর্থাৎ এই মাইনাস দ্বারা যখন এটাকে আমরা গুণ করে দিব তখন এই আকার ধারণ করবে। এখন দেখো শিক্ষার্থীরা, a স্কয়ারের সাথে a স্কয়ার আমরা বাদ দিতে পারি, এটার সাথে আমরা দিতে পারি, তো এখন হাফ
পূরণ এটা কি হবে x টু দি পাওয়ার 0। তোমরা সবাই জানো x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 আর মানে 1 হাফ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করো এই সূচকের অঙ্কগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক। এগুলো যদি আমরা সূচকের যে বিধি আছে সেগুলো যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজে সুন্দরভাবে একেবারে শর্টকাটে আমরা অঙ্কগুলো করতে পারি। তো শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা খাতায় উঠে নাও, তারপর আমরা গো করব। শিক্ষার্থীরা দেখো আমাদের যে গতে যে বলা আছে আমাদের অতিভুক্ত তো সেটাই, উদ্দীপকটা আমাদের উদ্দীপকটা হবে এখানে দেওয়া আছে, আমরা এখানে লিখলাম দেওয়া আছে সমান পি সমানটা লিখলাম। তারপরে আমাদেরকে বলা হচ্ছে দেখাও যে আমাদের এই অঙ্কটা সমান 1, এটা সমান আমরা 1 প্রমাণ করব। হ্যাঁ, আমরা যদি এটা অ্যানসারটা 1 মিলাইতে পারি তাহলে তো আমাদের হয়ে গেল। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখানোর পরে আমাদের প্রথম কাজ হচ্ছে কি মান বসিয়ে দেওয়া। আমরা এখানে মান বসিয়ে দেব। তো সেক্ষেত্রে দেখো আমাদের মান আছে পি এর মান সে আগেরটাই x টু দি পাওয়ার a, আর কিউ এর মান আছে x টু দি b ব্র্যাকেট স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার পূরণ। শিক্ষার্থীরা এখন আমরা কিউ এর মান বসিয়ে দেব। কিউ এর মান কত? এই যেটা x টু দি পাওয়ার b, আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, আর এটা হচ্ছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার পূরণ। শিক্ষার্থীরা এখন আবার এটার মান বসিয়ে দিব। আমরা এখানে প্রত্যেকটার মান এখানে বসিয়ে দিব, আর এর মান এখানে আবার বসিয়ে দিতে পারি x টু দি পাওয়ার c, আর p এর মান আছে তোমরা জানো x টু দি পাওয়ার a, আর এটার উপরে আছে পাওয়ার আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। শিক্ষার্থীরা একটু খেয়াল করো তো ভালোভাবে, এখানে কি করা হয়েছে, এখানে টোটাল কথা হলো যে আমরা এলএসটা লিখব, আর লেখার পরে আমাদের অতিপক্ষের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে লিখে দেব। সেই মানগুলো দেখো এখানে পি এর মান বসিয়ে দিলাম, কিউ এর মান বসিয়ে দিলাম, আবার কিউ এর মান, আবার আর এর মান, আর এর মান আবার বসিয়ে দিলাম, পি এর মান আবার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমরা কিন্তু এই যে খতে যেভাবে অঙ্কটা করলাম ঠিক সেম ভাবে আমরা এখন অগ্রসর হব। কিভাবে অগ্রসর হয়েছিলাম দেখো, x এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b, হয়ে গেল। এটা খতে আমরা শিখলাম সূচক বিধি অনুসারে। আর আমাদের পাওয়ার যেটা আছে সেটা আমরা লিখে দিলাম। আমরা যদি এই ধাপটা যদি কেউ জানি জেনে থাকি, যদি বুঝে থাকি, তাহলে আমরা এটাও করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি x b মাইনাস c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার পূরণ। আবার এটাকে আমরা ঠিক একইভাবে আমরা লিখতে পারি c মাইনাস a c স্কয়ার প্লাস ca প্লাস স্কয়ার। শিক্ষার্থীরা দেখো এখন আমরা আমাদের এই সূচক বিধি অনুসারে আমরা একটু করতে পারলাম, এখনো আবার সূচক বিধি আমরা প্রয়োগ করব। আমরা তো সূত্র শিখেছিলাম x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার m, এটাকে আমরা লিখেছিলাম x টু দি পাওয়ার যদি a হয় x এর উপরে দিয়ে হয়, আবার x এর উপরে যদি b হয় তাহলে সেখানে আমরা লিখতে পারি এটাকে x টু দি পাওয়ার a প্লাস b। ঠিক এটাকে আমরা এটা হবে গুণের বিধি অনুযায়ী। তো গুণের বিধিটা কি হবে দেখো, x এটা হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা আমরা গুণের আকারে লিখতে পারি। ঠিক একইভাবে আমরা লিখতে পারি এখানে b মাইনাস c ইন্টু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার পূরণ। এটাকে আমরা এভাবে লিখতে পারি x c মাইনাস a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। শিক্ষার্থীরা দেখো তো তোমরা খেয়াল করো এই লাইনটা তোমরা বুঝেছো কিনা। হ্যাঁ, এখানে আবার দেখো কি হয়ে গেল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তোমরা সবাই জানো এর সূত্রটা কি, কি সূত্র? a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা আগে লিখতে পারি x a কিউব মাইনাস b কিউব পূরণ। এটাকে আমরা লিখতে পারি x b কিউব মাইনাস c কিউব। এটাকে আমরা লিখতে পারি x c কিউব মাইনাস a কিউব। শিক্ষার্থীরা দেখো এখন আমাদের এই সূত্র তিনটা সূত্র একইভাবে আমরা লিখলাম, একই নিয়মে আমরা সূত্রগুলো লিখলাম। আর তারপর আমাদের কি হবে, তারপর হবে x একটা কমন, x করে কমন লাগবো আর সূত্রগুলো কি করব যোগ করে দেব। তো শিক্ষার্থীরা দেখো x a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। a কিউব আর a কিউব আমরা কাটতে পারি, c কিউব কাটতে পারি, b কিউবও কাটতে পারি। তাহলে কি হয়ে গেল x টু দি পাওয়ার 0। আমরা জানি x টু দি পাওয়ার 0 সমান 1, তো আমরা লিখতে পারি rs। সুতরাং আমরা লিখতে পারি ls সমান rs শো।
শিক্ষার্থীরা দেখো, খুব মজার অঙ্ক না এটা? হ্যাঁ, এখানে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা আমরা লিখে দিব। এই উদ্দীপকের আলোকে আমরা কতে মান বসিয়ে দিব, হয়ে গেল। আবার কত মান বসিয়ে দেব, সাধারণ একটু জ্ঞান থাকলে আর সূচকের ভিত্তিটা যদি তোমরা জানো, খ করতে পারবা। ক্ষয়ের অনেকটাই তোমার গতে তুমি কাজে লাগাইতে পারো। আর সেখানে খ কাজে ক্ষয়ের দাপটা তুমি এখানে করতে পারো। আর শেষে একটা সূত্র হবে, সূত্র থেকে তারপরে একটা কমন হবে, যোগ হবে, আর তুমি কাটাকাটি করবো, তারপরে x টু দি পাওয়ার 0 চলে আসবে, তারপর 1 হবে। তাই এটাই আমাদের রাইট অ্যান্সার। অতএব এলএস সমান আর এস আমরা লিখতে পারি। তো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো সরকার এই করোনা মহামারীকে মোকাবেলা করার জন্য, আমাদেরকে সেফ রাখার জন্য দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ রেখেছে, কার্যক্রম বন্ধ। আর এই স্কুলের কার্যক্রমটাকে বন্ধ রাখার কার্যক্রমটাকে একটু হলেও তোমাদেরকে সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তোমরা অবশ্যই নিয়মিতভাবে আমাদের রুটিন মোতাবেক ক্লাসগুলো ফলো করবা এবং বাসায় বসে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে লেখাপড়া করবে। তোমরা লকডাউন চলছে, লকডাউন মেনে চলবা এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিজ নিজ বাসায় অবস্থান করে লেখাপড়া করবা। তো যাই হোক, আমরা আবারও এই গণিত ক্লাসে হাজির হব। সেই পর্যন্ত সবাই আমরা ভালো থাকবো, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।